হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, হাসি খুশি আছো। আমিও কিন্তু বেশ ভালোই আছি। আর আজকে ভিডিওটা সকাল থেকে স্টার্ট করে দিয়েছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো দেখো, সকালবেলা ঘুম থেকে ওঠার পরে ফ্রেশ হয়ে নিয়েছি, তারপর একটু চা করতে চলে এসেছি রান্নাঘরে। আর জানো তো, এখন কয়েকদিন ধরে ও কিন্তু একেবারে বিনা চিনির চা খাচ্ছে, আর নইলে যদি চিনি দিচ্ছি তাহলে একেবারে কম। তো ওই জন্য একটু কম মিষ্টি চা বানিয়ে নিয়েছি, তারপর আমি আমার জন্য চাটাতে একটু চিনি দিয়ে দিয়েছি। আর তারপরে জানো তো, চাটা রাত্রেবেলাতে যে বাসনগুলো রয়েছে গামলাতে, সেগুলো রাত্রে ধুয়ে রেখেছি, সেটাই দেখিয়ে দিলাম। আর দুধটা জানো তো, কালকে দুধটা কি জানো কেন আমি কিছু বুঝতে পারলাম না কিভাবে ফেটে গেছে। তো সেটাই গরম করতে দিয়েছি, তারপরে কিন্তু বুঝতে পেরেছি, আগে কিন্তু জানতাম না। তো তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিয়েছি। আর এই দেখো, আমি কি করেছি, ভুল করে দুটো কাপ কিন্তু আমাদের আলাদা আলাদাই নিয়েছি, যাতে চাটা বুঝতে পারি, কেন আমি কিন্তু কম মিষ্টি চা খেতে পারি না। আর ভুল করে কিন্তু ও আমার বেশি মিষ্টি চাটা খেয়ে নিয়েছে, আর আমি কিন্তু কম মিষ্টি চাটা খেয়ে নিয়েছি, সেটাই ওকে বলছিলাম আর কি। তো তারপরে আমার যে গাছগুলো রয়েছে, সেই গাছগুলোতে একটু করে জল দিলাম। আর জানো তো, এই গাছটা যে রয়েছে, এই ফুলগুলো কিন্তু বেশ ভালোই ফুটছে, আর এই গাছগুলোতে কিন্তু একেবারেই ফুল হচ্ছে না, জানি না কেন। দেখো, তারপরে এই যে মানি প্লান্টের গাছগুলো রয়েছে, সেইগুলোতে একটু করে জল দিয়ে নিলাম, আর এই গাছটা কিন্তু এখন বেশ ভালো গ্রো করছে। আর ঘরগুলো তো কিন্তু এখনো ঝাড় দিইনি, তো সেইভাবেই ভাবলাম যে ঘরগুলো একটু এইগুলো যে রয়েছে হালকা ফুলকা ডাস্টিং করে নিই। আর এগুলো যেহেতু জানলাগুলো আমার সবসময় খোলা থাকে, তো তার জন্য কিন্তু খুবই ধুলো পড়ে। তো ওই জন্য যখন একটু সময় পাই হাতে, তখনই কিন্তু এগুলো পরিষ্কার করে নিই। আর সকাল সকাল দিকটাতে যেহেতু ডুগু একটু ঘুমিয়ে থাকে, তো ওই জন্য কিন্তু যে যে কাজগুলো ইচ্ছে হয় তখন সেগুলো করে নিই আর কি। তারপর কিন্তু সারাটা দিন আর এই কাজগুলো কিছুই হয় না, শুধু ডুগুকে নিয়েই থাকা হয়। আর তারপর তো আরও সব সময় খাওয়ার বাসন এইসব কাজ রয়েছে, সেই জন্য কিন্তু আর এইগুলো সময় পাই না। তো ঘরগুলো ঝাড় দেওয়ার আগে কিন্তু এগুলো প্রতিদিনই করে থাকি, কোনোদিন অন ক্যামেরা করি, কোনোদিন আবার অফ ক্যামেরাতেও করি। তো এগুলো একবার সকাল থেকে করি, তারপরে কিন্তু ঘরটা আবার যেইকে সেই নোংরা হয়েই থাকে আর কি। নিচেটা আর কি সবসময় ডুবু খেলনাতে ছড়িয়ে ছিটিয়ে রাখে, আর এই টেবিলটাও কিন্তু ও একেবারে কাগজে এইদিক ওদিক করে রাখে। তো ঝাড় দেওয়ার আগে একটু পরিষ্কার আমি করে নিই প্রতিদিন। তো তারপরে দেখো, ঠাকুর ঘরে ঝাড় দেওয়ার আগে প্রদীপটা যেহেতু নিচে থাকে, সেই জন্য কিন্তু আগে তুলে নিই। কেন নিচে রাখলে ভালো হয়, কেন স্নান টান না করার পরও কিন্তু ছোঁয়া যায়। আর যদি উপরে সিংহাসনের উপর থাকে, তাহলে কিন্তু আর হাত দেওয়া যায়নি, ওই জন্যই। আর এখন তো তোমাদেরকে বলেছি যে প্রদীপটা কিন্তু আমি আগে একটা কাপড়ে করে মুছে নিই, তাহলে কিন্তু বেশ সুবিধা হয়, তাহলে খুব একটা মাজতে অসুবিধা হয় না, ওই জন্যই। তো তারপর একেবারে ঠাকুর ঘরটা ঝাড় দিয়ে নিলাম। আর ঠাকুর ঘরের নোংরাগুলো তো অনেকবারই বলেছি, আগে একটা ময়লা উঠাবার ইয়েতে করে একেবারে বালতির মধ্যে ফেলে দিই, আর এই যে ময়লাগুলো রয়েছে এগুলো কিন্তু আলাদা ডাস্টবিনে ফেলি। তো তাহলে আমার সুবিধা হয়, যাতে ওটাতে ফুল টুল থাকে, তো ওই ডাস্টবিনে ঢুকে না আর কি, ওই জন্যই। তো ঘরগুলো আস্তে আস্তে ঝাড় দিয়ে নিচ্ছি। আর স্মৃতি তো স্কুলে চলে গেছে। আর জানো তো, আমার কিন্তু আজকে শরীরটা খুব একটা ভালো লাগছে না, খুবই মাথা যন্ত্রণা করছে, মনে হচ্ছে যেন জ্বর আসবে, সেইভাবেই লাগছে আর কি। কিন্তু যাই হোক, আমাদেরকে তো কাজ করেই যেতেই হবে, প্রতিদিনের কাজ, যেহেতু ছোট বাচ্চাও রয়েছে সঙ্গে। তো দেখো, আস্তে আস্তে ঘরগুলো ঝাড় দিয়ে নিচ্ছি। আর তোমরা কিন্তু কতটা নোংরা বার হচ্ছে সেটা হয়তো ক্যামেরায় বুঝতে পারো না, কিন্তু নোংরা অনেকটাই বার হয়। আর নোংরার থেকে বেশি কিন্তু এই ঘরগুলোতে আমার চুল বেশি দেখা যায়, চুল অনেকটা করেই পড়ে থাকে আর কি। তো তার কি হারে আমাদের চুল উঠছে আর কি, সেটাই। তো চুল ওঠার জন্য কিন্তু অনেক কিছু করেছি, কিন্তু সেই সব কিছুই কাজ করেনি। তো দেখো, এই ঘরের বিছানাটা কিন্তু প্রতিদিন আমার সকালবেলাতে একেবারে এলোমেলো হয়ে থাকে। হয়তো খুব কম দিনই থাকে যেদিন বিছানাটা পরিষ্কার থাকে আর কি। তো একেবারে বিছানার চাদরটা ভাবছি আজকে চেঞ্জ করে দিই, কেন কয়েকদিন ধরে এই চাদরটাই পাতা রয়েছে। তো এই বিছানার চাদরটাই আর কি পেতে দিলাম। আর এটা জানো তো, অনেক বড় রয়েছে বেডশিটটা, চাদরটা এটা অনেক বড়। এটা ভাবছি কেটে বালিশের কভার যদি করাই, তা হয়ে যাবে আর কি, অনেকটাই বড় রয়েছে। তো এখন এইগুলো পেতে নিলাম, চাদরটা পেতে চেঞ্জ করে নিলাম আর কি। আর এই যে জানলা টানলা রয়েছে, এগুলো তো কিন্তু খুবই ঝুল নোংরা ছিল, আমি কিন্তু সেগুলো পরিষ্কার করে নিয়েছি, সেগুলো কিন্তু আর দেখালাম না। আর নিচের ঘরে কিন্তু অনেক কাজ থাকে, সেগুলো কিন্তু আর দেখানো হয় না। এই উপরে যে কিছু কাজ করি, সেইগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করা হয়, আর নিচের কাজগুলো তো সেভাবে দেখানোই হয়নি। আর নিচের ঘরে যেহেতু রাত্রেবেলাতে শুধু শোয়া হয়, আর বাকি সময় তো সেভাবে যাওয়া হয় না, কিন্তু যখনই যদি যে কোনো কারণে যাই, তখনই একটু একটু করে পরিষ্কার করে নিই। আর যেহেতু পুজোতে খুব একটা ঘর ঝাড়াঝাড়ি ঝামেলা যাতে না হয়, সেই জন্য কিন্তু আমি একটু একটু করে পরিষ্কার করেই রেখেছি। শুধু রান্নাঘরটা একেবারে আমি ডিপ ক্লিন করেছি, বাকি কিন্তু ঘরগুলো একটু একটু করে পরিষ্কার করেই রাখি। তার মধ্যে দেখো, এখানে যে রাত্রে বাসন ছিল, সেই বাসনগুলো কিন্তু জায়গার জন্য জায়গাতে রেখে দিলাম, তাহলে কিন্তু কাজ করার সময়তে বেশ সুবিধা হয়, হাতের কাছে পাওয়া যায়।
আর জানো তো আমি যেহেতু লচমরেখা দিয়েছি আর ওই লিকুইডটা দিয়ে মুছেছি, সেই জন্য না কিসের জন্য জানি না ছোটো ককরোচ যদিও আসছে বা পিঁপড়ে আসছে, কিন্তু একেবারেই মানে অবস্থা ওদের খারাপ হয়ে যাচ্ছে আর পিঁপড়েগুলো তো একেবারেই মারা যাচ্ছে। এই দেখো, তো সেটাই পরিষ্কার করে নিলাম। কেন আর শুধু এইখানটাতে রয়েছে তা নয়, পুরো তাকের মধ্যেই রয়েছে। তো ভেবেছি একটু একটু করে মানে প্রতিদিনই মুছে নেব, তাহলে কি পিঁপড়েগুলো আর থাকবে না। তো এই যে প্যাকেটটা রেখেছি, এর মধ্যে গ্লাস কাপ এগুলো কিন্তু রাখলে আমার বেশ সুবিধা হচ্ছে, তাহলে জল একটা হচ্ছে না। আগে কিন্তু টাইলসের মধ্যে রাখতাম আর খুব দাগ হয়ে যেত। আর এখানে এই যে চামচের জায়গাটা কিন্তু আমি চেঞ্জ করে দিয়েছি, টাইলসের থেকে সরিয়ে আমি এখানে রেখে নিয়েছি। এইটাতে রাখলেই আমার কিন্তু বেশি সুবিধা হচ্ছে, সেই জন্য কিন্তু এখানটাতে রেখেছি। আর এই যে দেখো কাপের যে নিচের পোর্শনটা রয়েছে সেইখানটাতেও কিন্তু পিঁপড়ে হয়ে গেছে। এখানে মুড়ি রাখি আর টিফিন কৌটো আছে কিছুগুলো, তাহলে এগুলো দরকার হয় সেই জন্যই। আর এই যে এইখানে পিঁপড়েগুলোকে কিন্তু আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপর একেবারে ঘরটা মোছার জন্য চলে এসেছি। আর এই ঘরগুলো তো আমি এইভাবেই মুছে নিয়েছি, কিন্তু রান্নাঘরটা জানো তো আমি আজকে কিভাবে মুছেছি, একটা বালতির মধ্যে একটু বেশি করে সার্ফ দিয়ে হাতে করে বসে বসে মুছেছি। সেটা কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তার কারণ হচ্ছে কালকে একটু জানো তো রিফাইন তেল পড়ে গেছিলো বোতল থেকে, মানে বোতলটা রাখা ছিল আর আমার হাতে লেগে পড়ে গেছিলো। তো সেটাই যদি সার্ফ দিয়ে না মুছা হয় তাহলে কিন্তু পায়ে পায়ে পুরো ঘরের মধ্যেই হয়ে যাচ্ছে। তো দেখো এই ঘরগুলো তো আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছে নিয়েছি আর কি, সেই জন্য এগুলো দেখিয়ে নিলাম। আর মুছে যখন আমি রান্নাঘরটাতে বসে বসে মুছছিলাম সেটা কিন্তু আর দেখালাম না। তারপরে ভাবছিলাম স্নান করবো, তো তার মধ্যে আজকে স্মৃতি চলে এসছে স্কুল থেকে। তো ওর স্কুল ড্রেসের টাইটা বোতামগুলো তো খুলতে পারে না। আর যখন থেকে এসছে তখন থেকে কিন্তু ডুগু ওর সাথে লেগে পড়েছে এই যে। আর ওই স্কুলের নিয়ে আমি কিছু জিজ্ঞেস করছিলাম, সেটা স্মৃতি বলছিল না, তো সেটাই জিজ্ঞেস করছিলাম। আর আজকে তো অষ্টমী আজকে পালন করব, সেই জন্য আজকে কিন্তু মানে ভেবেছিলাম যে লুচি তরকারি করব। তো আমি ভাবলাম যে সকাল দিকে একবার ভাত বানিয়ে দিই, তাহলে কিন্তু আমার একটু সময় পাওয়া যাবে হাতে। আর ভালোই হয়েছিল, ভাগ্যিস আমি আজকে একটু আলু সেদ্ধ ভাত আর কালকের মাছ ভাজা ছিল টিফিনে, সেটাই দিয়ে দিয়েছি জলখাবারে, কিন্তু ওটাই খেয়েছি ওরা। আর দুপুরবেলাতে একেবারে লুচি বানাবো বলে ঠিক হয়েছে। তো তার মধ্যে কি হয়েছে, দিদি এসেছিল, প্রীতি এসেছিল, ওই রসমলাই রসগোল্লা মিষ্টি নিয়ে এসেছিল, ওইগুলো দেওয়ার জন্য এসেছিল। তো ওদের সাথে অনেকটা সময় লেগে মানে ছিলাম আর কি। তো তাহলে তখন তার কিছু কাজ করা হয়নি আর ক্যামেরা অন করা হয়নি, তো সেই জন্য কিন্তু আরও অনেকটাই কাজ তোমাদের সাথে দেখা হয়নি আর কি। তারপরে ওরা গেল, তারপরে কিন্তু খাবার টাবার খেয়ে একটু ঘুমিয়েছিলাম, একটু না বেশ ভালোই ঘুমিয়েছিলাম। আর ঘুম থেকে ওঠার পরে কিন্তু আমার শরীরটা আরোই বেশি খারাপ হয়ে গেছিলো, যেহেতু একটু জ্বর জ্বর ভাব লাগছে সেই জন্যই। তো আমার মনে হচ্ছে কালকের মধ্যে আমার জ্বর চলেই আসবে, অমনি লাগছে আর কি। আর আজকে তো লুচি তরকারি খাবো ভাবছি, আর কালকে কিন্তু রুটি, মানে আজকে তো তাও একবেলা ভাত বানিয়েছি, কালকে কিন্তু আর ভাত বানাবো না, ওই একেবারে রাত্রিবেলাতে বানাবো, যেহেতু সন্ধ্যের দিকে অষ্টমী ছেড়ে যাচ্ছি তার জন্যই। তো দেখো একটু ছাদের লঙ্কা গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর লঙ্কাগুলো কিন্তু এখন বেশ ভালোই হয়েছে, লঙ্কাগুলো একটু বড় বড় হয়েছে। তো এখন তুলছি না, যেহেতু কেনা লঙ্কা কিছুটা রয়েছে তার জন্যই। তো একেবারে কাপড় মিলে মানে স্নান করে কাপড়গুলো ছাদে মেলে লঙ্কা গাছটা তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর একটু ঠাকুর পুজো যা থাকে প্রতিদিন সেটা একটু করে নিচ্ছি। আর ছাদে তো আমি এখন তুলসী গাছটা রেখেছি, আর এখানে তো আসি আমি প্রতিদিন, তোমরা দেখেছো, কোনোদিন দেখাই কোনোদিন আবার দেখাই না। আর আজকে কিন্তু নিত্য পুজোটা মাই করেছে, তো তারপরেই আমি যেটা করি সেটাই করে নিচ্ছি আর কি। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো। আর আজকে জানো তো একটু শাড়ি পরলাম, ভাবছি আজকে যখন অষ্টমী করে রেখেছি, আর আমরা তো আজকেও অষ্টমী পালন করছি আর কালকেও পালন করবো, রাত্রিবেলা একেবারে ভাত খাবো। আর অনেকজন কিন্তু একেবারে কালকেই করবে, তো যে যেটা করছে আমরা কিন্তু দুদিনই করব। তো দেখো একটু হনুমান চালিসাটা পড়ে নিচ্ছি, আর আজকে তো মঙ্গলবার ওই জন্য আরও বেশি। আর এই যে মাথায় শ্যাম্পু করে নিয়েছি, আর মাথায় শ্যাম্পু করার জন্য মনে হচ্ছে আজকে শরীরটা আর বেশি খারাপ হয়ে যাবে মনে হচ্ছে, কিন্তু কিছু করার নেই, যেহেতু শ্যাম্পু করতেই হবে ওই জন্যই। তো দেখো মাঝে সাঝে যদি আমরা কখনো শাড়ি টাড়ি পরি কিন্তু একটু ভালোই লাগে, আর না পরলে কিন্তু এই যে সুতির শাড়িগুলো আমাদের রয়েছে সেগুলো কিন্তু রাখাই নষ্ট হয়ে যাচ্ছে। আর তারপর এটা কিন্তু অনেকটা সময় পর দিদিরা এসেছিলো, গল্প টল্প করার পর যখন চলে গেছে, তারপর আর কি লুচি তরকারি হয়েও গেছে আমার। তারপরে এই ছাদে একটু বৃষ্টি হচ্ছিল, তো কাপড়গুলো নিয়ে চলে এসেছি ঘরের মধ্যে মেলে নিচ্ছি। আমরা কিন্তু এখনো খাবারটা খাইনি, শুধু খাবারটা করেছি। আর স্মৃতির কিন্তু আজকে টিউশন এসেছিলো সকাল দিকে, মানে দুপুর দিকে আর কি। তো টিউশন পড়ে এসছে, তারপরে কিন্তু আমরা খাবার খেয়েছি। তো এই দেখছো দোলনার মধ্যে কত কাপড় রয়েছে, এইগুলো কিন্তু ভাঁজ করতে হবে, কিন্তু আজকে আর সন্ধ্যের দিকেও ভাবছি হবে না, কেন একটু বাজারে যাওয়ার আছে ওই জন্যই। তো দেখো দিদিরা এসেছিলো তখন কিন্তু লুচি আর তরকারি বানিয়ে নিয়েছি। তো এই দেখো স্মৃতি কিন্তু নিচে ফোন রেখে দেখে দেখে খাচ্ছে, আর ফোনটা লুকিয়ে রেখেছে যাতে ডুগু না দেখে ওই জন্যই।
তো তারপরে কিন্তু এটা একেবারে সন্ধেবেলাতে আমি আজকে ঠাকুরকে সন্ধে দেখানো হয়ে গেছে। তারপরে কিন্তু একটু কর্পূর জ্বালিয়ে নিয়েছিলাম ঘরে পজিটিভিটির জন্য। তো এটা ক্যামেরাটা আমি জানো তো উল্টো করে লাগিয়ে দিয়েছিলাম, ঠিকমতো বুঝতে পারিনি, কিন্তু তাও তোমাদের সাথে একটু শেয়ার করে নিয়েছি। আর এই কর্পূরটা কিন্তু আমি মাঝে মধ্যে কর্পূর বা ধুনো জ্বালিয়ে থাকি, যাতে মানে ঘরটা নেগেটিভিটি না লাগে, একটু পজিটিভিটি লাগে, তার জন্য কিন্তু। আর এমন না যে প্রতিদিন জ্বালাই, মাঝে সাঝে যখন কিছু স্পেশাল দিন থাকে বা আমার যদি একটু মনের মধ্যে হয় তখনই কিন্তু জ্বালাই। সেভাবে যে ডেলি সেভাবে জ্বালানো হয় না, যখনই মাঝে মধ্যে জ্বালাই, তো সেভাবে তো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু ভিডিওটা একটু সন্ধ্যের দিকেও দেখালাম, তো তার জন্য একটু দেখিয়ে দিলাম। আর আগে জানো তো এই প্লেটটার মধ্যেই ঠাকুরের যে রেখাপিটা রয়েছে সেটার মধ্যে কর্পূরটা জ্বালাতাম। এখন কিন্তু কাজ জ্বালাই না, একটা মাটির প্রদীপ রেখে নিই, তারপরে জ্বালিয়েছি। তার কারণ হচ্ছে আগে যখন এই প্লেটের মধ্যে জ্বালাতাম তখন কিন্তু খুব কালো হয়ে যায়, আর একেবারে কালো হওয়ার পর কিন্তু প্লেটটা পরিষ্কার করতে খুবই অসুবিধা হয়। তো তার জন্য কিন্তু জানো তো এই প্লেটের মধ্যে ফার্স্টে একটা প্রদীপ রেখে দিয়েছি। প্রদীপ তো ঠাকুর ঘরে সবারই থাকে দেখবে। তো তারপরে কিন্তু আমি কর্পূরটা জ্বালাই, তাহলে সেভাবে নোংরা হয়নি, তার জন্যই। তো তারপরে তরকারি তো বানানোই ছিল, শুধু লুচিগুলো গরম গরম ভেজে নিয়েছি, আর একটু বাজারও গেছিলাম। তো ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো। আজকের মতো টাটা।